কেমন আছো তোমরা সবাই? ভালো। তাহলে কালকে আমরা কি গল্প শুনেছিলাম? নোহ ও তার পরিবার। নোহ ও তার পরিবার। এবং আরেকটা কি ছিল? জাহাজ, তাই না? আর জাহাজ পশু পাখির ছিল। জোড়া। পশু পাখি জোড়া জোড়া আরো বিভিন্ন বিষয় ছিল। আজকে আমরা কি আরেকটা গল্প শুনতে চাই? হ্যাঁ। আচ্ছা, তাহলে সেটার নাম হলো বাবিলের উঁচু ঘর। কি হলো? বাবিলের উঁচু ঘর। তাহলে আমরা শুনি এবার মনোযোগ দিয়ে, পরে কিন্তু প্রশ্ন করবো, ঠিক আছে সজল? আচ্ছা, নোহের সন্তানদের কাছে ঈশ্বরের পাঠানো মহাবন্যার স্মৃতি আস্তে আস্তে কমে যেতে থাকলো। তার বংশধরেরা বাড়তে বাড়তে সারা পৃথিবী ভরে গেল, কিন্তু তাদের মনের চিন্তা আবার খারাপের দিকে গেল। বন্যা হয়ে গেল, তারা খারাপ হয়ে গেছিল, দুষ্ট হয়ে গেছিল, এবং আবার ওরা আস্তে 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 খারাপ হয়ে গেল। মানে কয় না, ভালো হয়ে যায় আবার আস্তে আস্তে আবার খারাপ হয়ে যায়, এরকম হয় না? এরকম সবাই হচ্ছিল। হ্যাঁ, লোকেরা যখন পূর্ব দিক থেকে আসলো তখন তারা একটি সমতল ভূমি দেখতে পেল। সেই সময় সবাই একই ভাষায় কথা বলতো। কোন ভাষায় কথা বলতো? একই ভাষা। মানে ওই যে ইংলিশ, বাংলা, উর্দু, ফার্সি বিভিন্ন ভাষা আছে না, তখন এরকম কোনো কিছু ছিল না, একটা ভাষাই ছিল। ওই সবাই একই ভাষায় কথা বলতো, ঠিক আছে? তাহলে এই ভাষাটা আসলো কোন জায়গা থেকে? যে বাংলা ভাষা বা উর্দু, ইংলিশ, কিভাবে এগুলো ভাগ হয়ে গেল? তাহলে মনে হয় না, চিন্তা হয় না যে তাই তো, ওরাও তো মানুষ, আমরাও তো মানুষ, তাহলে ওরা ইংলিশে বলে, আমরা বাংলায় বলি, এটা এই ভাগটা হলো কিভাবে? এইখান থেকে ভাগ হয়েছে। এখন তোমরা শোনো, তারা একজন ও আরেকজনকে বলল, চলো আমরা ইট বানাই এবং পুড়িয়ে শক্ত করি, এরপর চলো আমরা তা দিয়ে বিরাট শহর তৈরি করি, যার মধ্যে একটি খুব উঁচু ঘর থাকবে। বুঝতে পেরেছো? কি থাকবে? উঁচু ঘর থাকবে। আর এভাবে তাদের সুনাম কিভাবে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, সুনাম হবে, অনেক দাম হবে, আমরা খুব একটা বিশাল কিছু বানাই ফেলাইছি, তাই না? এরপরে কি হলো দেখো, তারা শহর তৈরি ও উঁচু ঘর তৈরি করতে শুরু করলো, কিন্তু ঈশ্বর তাদের এসব দেখার জন্য স্বর্গ থেকে নেমে এলেন, আর তাদের এসব কাজে তিনি ভীষণ অসন্তুষ্ট হলেন। কি হলেন? অসন্তুষ্ট মানে কি? মানে খুশি না হওয়া। মনে করো আমি এরা বললাম যে তুমি এই কাজটা করবা না, ও যদি সেই কাজটা করে তাহলে আমি ওপরে অখুশি হব না? খুশি হবো, ভালো লাগবে জিনিসটা। ঠিক একই, ওরা ঈশ্বরের আরাধনা না করে কি করছে? এই যে এইসব কি বানাচ্ছে? ঘর মর বানাচ্ছে। তাহলে কি হবে? ভালো হবে? ঈশ্বর তো বারণ করে দিয়েছে যে যে ঈশ্বর তোমার সৃষ্টি করেছে তারে তুমি আরাধনা প্রশংসা করবে না। ঠিক তারা সেইটা করেনি। তারপরে দেখি, তখন ঈশ্বর প্রত্যেকের মুখে এমন ভাষা দিলেন যে কেউ কারোর কথা বুঝলো না। কি হলো? আর এভাবে তারা আগে কখনো বলেনি। তখন থেকে পৃথিবীতে নানা ভাষায় মানুষ কথা বলতে শুরু, তখন থেকে কি হলো? বিভিন্ন ভাষা শুরু হলো। এরপরে দেখি, নির্মাতারা অবশেষে তাদের শহর ও উঁচু ঘর তৈরির কাজ শেষ করতে পারেনি, কারণ তারা কেউ কাউকে বুঝতে পারলো না। এই অসমাপ্ত শহরের নাম ছিল কি? বাবিল। কি হলো? বাবিল নামের অর্থ হলো কি? অভেদ। অভেদ মানে সরি, বিভেদ। বিভেদ কি হলো? বিভেদ। আচ্ছা, তাহলে কি নাম ছিল সেই শহরের নাম? না, হ্যাঁ, বিভেদ বা বাবিল, ঠিক আছে? তাহলে আমরা আজকের গল্প বুঝতে পেরেছি কিভাবে প্রথম লোকেরা বিভিন্ন ভাষায় কথা বলা শুরু করলো, এবং সেটা সম্পূর্ণ করতে পারলো না। কি জন্য? আমি যদি বলি এক ভাষায়, তুমি যদি বলো এক ভাষায়, তুমি যদি আরেক বলো আরেক ভাষায়, তাহলে বুঝতে পারবো কেউ কাউকে? এ বলবে তুই কি বলছিস, এ বলো তুই কি বলছিস, এর বলো ইট আনতি, ও সিমেন্ট এনে বসে আছে, ওরা বলবো যে এই জামা নিয়ে এসো, ও দেখা যাচ্ছে ব্যাগ এনে বসে দিয়েছে, তাই না, লুঙ্গি এনে বসে দিয়েছে, তাহলে তো হবে না, হবে? ঠিক এইভাবে ঈশ্বর সেখান থেকে ভাষা বিভেদ করে দিলেন, আর সেটা কি হলো? বিভেদ হয়ে গেল, এবং কেউ কারো কথা বুঝতে পারলো না, এবং সেখান থেকে ভাষা তৈরি হলো। তাহলে এবার আমি প্রশ্ন করি, ওকে, প্রশ্ন উত্তর দিবা সবাই। লোকেরা যে উঁচু ঘর তৈরি করেছিল তার নাম কি? বিভেদ বা বাবিল। বিভেদ বা বাবিল, এরকম একটা বললেই হবে, ঠিক আছে? ঈশ্বর কি লোকদের উপরে সন্তুষ্ট ছিলেন? না, কারণ তারা কি হয়েছিল? অবাধ্য হয়েছিল। আদম হাওয়া যেরকম অবাধ্য হয়েছিল, তারাও অবাধ্য হয়েছিল। এবার নির্মাণ কাজ বন্ধ করতে ঈশ্বর কি করেছিলেন? কথা এক একজন এক এক রকম বলছিল, এক এক ভাষায় বলছিল, এজন্য কেউ কারো কথা বুঝতে পারলো না। তাহলে আজকের গল্প তোমাদের খুব ভালো লেগেছে? আচ্ছা, তাহলে খুব সুন্দর, সবাই খুব সুন্দর বলেছে, জোরে হাততালি।